আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবসময় আমাকে নক দেন যে কোনো একটা ব্যবসার সন্ধান দেন, যেই ব্যবসা করলে সৌদি আরবে অনেক টাকা ইনকাম করা যায়। তো এরকম একটা ব্যবসার সন্ধান আজকে আপনাদের দিব, যেটা আপনারা করলে আপনারা 75% আপনাদের হচ্ছে গিয়ে লাভ হইব। আর কারণ এইটা হচ্ছে গিয়ে আমি নিজের চোখে দেখি। আর সৌদি আরবে আসলে যারা কিনা রেস্টুরেন্ট, কফি শপ এইসব দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা কোনো দোকান দেওয়ার চিন্তা করতেছেন, তো তাদের জন্য আমি সাজেস্ট করবো যে আপনারা এই ব্যবসাটা দেন। কারণ এই ব্যবসাটা হচ্ছে গিয়া আপনাদের জন্য অনেক বেশি লাভজনক হইব, কারণ লাভজনক একটা ব্যবসা। আপনারা আমি একটু দেখাই ভালোভাবে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, আপনারা যারা মনে করেন যে সৌদি আরবে হোটেল বা রেস্টুরেন্ট এইগুলা দেওয়ার চিন্তা করতেছেন, আমি বলবো যে এইগুলা না দিয়া আপনারা এরকম একটা ব্যবসা দেন। হ্যাঁ, কারণ সৌদি আরবে আপনারা যদি এই ধরনের ব্যবসা দেন, দেখেন এই যে দেখেন, এই যে র্যাকটা পুরো খালি না, এই র্যাকটা পুরো ভরে ফেলবো শুধু আলু দিয়া। মানে আমি তো দেখাইতাছি, এই যে দেখেন। হ্যাঁ, মানে গাড়ি পুরো ফুল লোড করা। মানে সৌদি আরবে আমি যদি কোনো ব্যবসা দেখি, যারা কিনা বাঙালি ব্যবসা থাকে, যে হোটেল থাকে, রেস্টুরেন্ট থাকে, কফি শপ থাকে, ওইগুলোর থেকে সবচেয়ে বেশি সুবিধাজনক ব্যবসা হচ্ছে এইটা। আপনাদের আমি একটু দেখাই ভালো কইরা এটার ভিতরে কি কি আছে। এই দেখেন, এই যে হচ্ছে গিয়া লুচির মতো আর কি, এটাকে ওরা কি বলে আমি জানি না, লুচির মতো। তো এইটা আর হচ্ছে গিয়া এই যে আলু। হ্যাঁ, এটার ভিতরে হচ্ছে গিয়া আলু। এই যে দেখেন আলুগুলা কিভাবে করছে। তো এটা ওই যে ওইখানে হচ্ছে ভাজে, আর ওই যে পরোটার মতো লুচি ওইখানে বানাই রাখছে, মানে ওটা দিয়ে ভাজবো। তো সৌদি আরবে আপনারা যদি চান যে কোনো ব্যবসা করবেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে এই ধরনের ব্যবসা করা। এরকম বেশি একটা বড় কিন্তু আপনাদের হোটেল লাগবে না। দেখেন কত ছোট্ট একটা, তাই না? তো এইগুলা দিলে আপনার 75% আপনার লাভ হইব। আর সৌদিরা এটা এত পরিমাণ খায়, এই আলুগুলো এত পরিমাণ খায়, কি বলবো, বলার বাইরে। প্রচুর পরিমাণ খায়। দেখেন গাড়ি ভৈরা লোড করে এখন আলু নিয়ে আসতে। আর জানেন, আপনারা যারা সৌদি আরবে থাকেন, আপনারা কিন্তু জানেন যে সৌদি আরবে আপনার গিয়া একটা খিস আলুর দাম কত। আর যদি পাইকারি কিনে, তো সেই ক্ষেত্রে বুঝেন কীরকম পরিমাণ লাভ করে। আপনার একটা মনে করেন যে একটা পার্সেল ওরা বিক্রি করে হচ্ছে গিয়া 5 রিয়াল। তো সর্বোচ্চ সব মিলাইয়া একটা পার্সেল ওদের খরচ যায় ধরেন 1 রিয়াল, 4 রিয়ালই লাভ। ভাই আপনারা যদি ব্যবসা করেন, আসলে কিছু মানুষ আছে যে বাংলাদেশি হোটেল দেয়, তারপরে হচ্ছে গিয়া সৌদি হোটেল দেয়। তো আমি সেই ক্ষেত্রে বলবো যে আসলে আপনারা এই ব্যবসাগুলো করেন, কারণ এইটা করলে আপনার লাভ হইব নিশ্চিত। আমি একটু সিক্রেট বইলা দিই আপনার, এই যে যে যার দোকান, যে মালিক, সৌদিয়ান মালিক, সে হচ্ছে গিয়া এই হোটেলটা দেওয়ার পরে সে হচ্ছে গিয়া আরো 2-3টা বাড়ি কিনা ফেলছে। তা বুঝে নালা কি পরিমাণ টাকা ইনকাম করলে আসলে সৌদি আরবে বাড়ি করা যায়, মানে বাড়ি কিনা যায়। সৌদি আরবে কিন্তু অনেকেই আছে বাড়ি করার সামর্থ্য নাই, তারা শুধু ভাড়াই থাকে। হ্যাঁ, কারণ বাড়ি কিনতে গেলে প্রচুর টাকা খরচ হয়। তো সৌদি 2-3টা বাড়ি কিনা ফেলছে এই জমি, এই মনে করেন যে হোটেলটা দিয়া। তা বুঝেন, আসলে আপনাদেরকে আমি এটাই বলবো, যারা কিনা আমাকে বেশি বেশি করে কমেন্ট করেন যে ভাই আমি একটা ব্যবসা দিতে চাই, কি ব্যবসা দিলে ভালো হয়, আমি বলবো এরকম ব্যবসা দেন। আর এই সব ব্যবসা দিতে যে আহামরি টাকা লাগে তা কিন্তু না। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে আমাকে জানান, কারণ আমি কিন্তু ইনফরমেশন ভিডিওগুলো আপনাদের খুবই কম দিই। তো যারা কিনা ইনফরমেশন পাইতে চান, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই এই ধরনের ভিডিওগুলো সবসময় দিবেন, তাহলে এই ধরনের ভিডিও আমি সবসময় বানাবো। ওকে, সবাই ভালো থাকবেন।